বিয়ে বাড়ি থেকে দৌড়ে পালাচ্ছি, কারণ যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার একমাত্র মামাতো ভাই মাফিয়া প্লাস ডাক্তার সায়েন চৌধুরী। বিয়েটা আসলে আমার ছিল না, বিয়েটা ছিল সায়েন ভাইয়ের সাথে আমার একমাত্র বড় বোনের। কিন্তু বিয়ের দিন আপুকে রিজেক্ট করে আমাকে করতে চেয়েছেন, তাই সাজার জন্য আমাকে আলাদা রুমে রেডি হওয়ার জন্য দিয়েছে। আর আমি সেই সুযোগে আমার বেস্ট ফ্রেন্ড ইমার সাহায্যে বাড়ি থেকে পালিয়েছি। জানি না বাড়িতে এখন কি আলামত হচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি সেটাও জানি না। আমি কিন্তু এটা জানি আমার এই গ্রাম থেকে যে কোনো মূল্যেই বের হতে হবে, তা না হলে ভাইয়ার কবলে পড়তে বেশি সময় লাগবে না। আর যদি একবার ভাইয়ার কবলে পড়ি তাহলে আমাকে আর মনে হয় কেউ খুঁজে পাবে না। আমার প্রথমে সন্দেহ হয়েছে হঠাৎ করে আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেল কেন ভাইয়া। ভাইয়া তো জানতো আপু আরেকজনকে ভালোবাসে, আর রাজি হয়েও কেন এখন আপুকে রেখে আমাকে বিয়ে করতে চাই কিছুই মাথায় আসছে না। বিকাল হয়ে আসছে, আসরের আজান দিচ্ছে, তা কানে আসছে, তার মানে 4টা বাজে। কোথায় যাবো সেটা না ভেবেই কিছু টাকার 2-3টা কাপড় আর মোবাইল নিয়ে বের হয়ে গিয়েছি বাড়ির পেছন দিক দিয়ে। তেমন বড় করে হচ্ছে না, তাই মানুষ কম আর ঝামেলাও কম। কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে হঠাৎ আমার কলেজের এক বান্ধবীর কথা মনে পড়েছে। তার সাথে ইন্টার ফার্স্ট ইয়ারে ভালোই সখ্যতা হয়েছিল আমার, তাই তাড়াতাড়ি তার মোবাইলে ফোন দিতে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখি মোবাইলে ভাইয়ার 48টা ফোন, 27টা মেসেজ, আবার এখনো বাজছে। আমি মাত্র বাড়ি থেকে 40 মিনিটের দূরে ব্রিজে আছি। ভাইয়া বাইকে আসলে এখনই আমাকে ধরে ফেলবে, আর ধরে ফেলে আমি শেষ। তাই পেছনে তাকিয়ে দেখি একটা মিশুক আসছে, তাই তাড়াতাড়ি হাত উঠালাম। আমার হাত উঠানোতে মিশুকওয়ালা দাঁড়ালে আমি তাকে জিজ্ঞেস করলাম, মামা নরসিংদী যাবেন? হ্যাঁ যাবো, উঠুন। আমি আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসলাম। এখনো ভাইয়ার ফোন বাজছে। যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই, আমি নুসা আহমেদ। আমরা 2 বোন 1 ভাই। বড় বোন নিশি, তারপর ভাই নিশাদ, তারপর আমি নুসা। আমি এবার ইন্টার 2য় বর্ষ, আর আপু অনার্স 4র্থ বর্ষ, আর ভাইয়া 2য় বর্ষ। আমি ছোট বলে সবার আদরেরই বটে। আর যার কথা এতক্ষণ বলছি সায়েন চৌধুরী, সে আমার একমাত্র মামার একমাত্র সন্তান। তার কোনো ভাই বোন নেই। সে একজন হার্ট সার্জন, তারপর আবার মাফিয়া। এটা অবশ্য আমি অন্য মানুষের কাছ থেকে শুনেছি। আমার বাড়ির কেউই এটা বিশ্বাস করে না, একমাত্র আমার বাবা ছাড়া। আমার আম্মুর তো খুব আদরের ভাইয়ের ছেলে সায়েন ভাইয়া, নিজের ছেলের থেকে বেশিই ভালোবাসে। আমি বরাবরই ছোটবেলা থেকে আর কাউকে ভয় না পেলেও জমের মতো ভয় পাই ভাইয়াকে। আপু ভাইয়ার 1 বছরের ছোট, নিশাদ ভাইয়া 4 বছরের ছোট, আর আমি 7 বছরের, মানে উনি আমার 7 বছরের বড়। বলতে বলতে নরসিংদী আরশিনগর চলে এসেছি। 20 টাকা দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি আরো 12টা মেসেজ, 99+ মিস কল। আমার মোবাইলে 2টা সিম আছে, একটা সবাই জানলেও আরেকটা আম্মু আমি ছাড়া আর কেউ জানে না। সিমে টাকা নেই, তাই দোকান থেকে টাকা ভরে কলেজের বান্ধবী মরিয়মের কাছে ফোন দিলাম। 2বার রিং হতেই ধরে ফেললো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, আমি নুসা। ও, কেমন আছো নুসা? ভালো নেই গো বোন, একটু হেল্প করো প্লিজ দয়া করে। কেন, কি হয়েছে তোমার? সব বলবো, আগে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুমি কোথায়? আমি তো নরসিংদী আছি। কি, তুমি নরসিংদী? নরসিংদী কোথায় আছো তুমি? জেলখানা মোড়। আচ্ছা অপেক্ষা করো, আমি আসছি। বলি পেছনে ফিরে গাড়ি খুঁজতে লাগলাম। অটো দিয়ে যাওয়া যাবে না, কারণ অটোতে সব ভরে, তারপর যাবে। তাই ভালো করে তাকিয়ে দেখছি মিশুক আসছে কিনা।